রাজনীতির অঙ্গনে এখন মূল বিষয় যেন আওয়ামী লীগের পুনর্বাসন। সবাই এখন আওয়ামী লীগ পুনর্বাসন করা যাবে না, চেষ্টা প্রতিহত করা হবে, আওয়ামী লীগের দোসরদেরকে প্রতিহত করা হবে, এইরকম একটা আওয়ামী লীগকে ঘিরে একটা সাজসজ্জা। কেন এই যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি হলো, সেটার একেবারেই অপ্রত্যাশিত। যেখানে সামনে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে কে অংশ নেবে না নেবে এই প্রসঙ্গ নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন হঠাৎ করেই চলে আসলো আওয়ামী লীগের নাম। আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে? আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি হবে না? এই সমস্ত নানান বিষয় নিয়ে চলছে। নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সদ্য পদত্যাগী উপদেষ্টা, তিনি বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। আসলে আওয়ামী লীগ যে পুনর্বাসনের চেষ্টা, কিভাবে সেটা কি সত্যি? কারা করছে, কিভাবে করছে? আওয়ামী লীগ কি বলছে যে আমরা পুনর্গঠিত হচ্ছি বা আমরা নতুন করে রাজনীতি শুরু করব, নির্বাচনে অংশ নেব? সেটাও কিন্তু শোনা যায়নি। বরং মোহাম্মদ আরাফাত বলছে যে ইউনূসকে রেখে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না, নির্বাচন নিরপেক্ষ হবে না, এবং বলছে যে আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন প্রশ্নই ওঠে না, শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ থাকবে। তারপরেও কেন আসছে এই রহস্যটা উন্মোচন হচ্ছে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। যদি ক্যান্টনমেন্ট বা ভারত আওয়ামী লীগের রাজনীতি করার পথ করে দিতে চায়, তবে তাদেরকেও প্রতিহত করা হবে। এটা তো সাংঘাতিক হুমকি। যদি ক্যান্টনমেন্ট বা ভারত আওয়ামী লীগের রাজনীতি করার পথ করে দিতে চায়, তবে তাদেরকেও প্রতিহত করা হবে। তার মানে এরকম কি হয়েছে? ক্যান্টনমেন্ট ভারত কি এক হয়ে গেল যে তারা আওয়ামী লীগের রাজনীতি পথ তৈরি করে দিতে চায়? সত্য কিনা এই সব প্রশ্নের উত্তর কিন্তু মিলছে না। কেননা যত এই সমস্ত বক্তব্য সবই কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হচ্ছে। বিএনপি এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। বিএনপি একই কথা বলছে যে স্বৈরাচারের সাথে কোনোভাবেই আপোষ না, তাদের রাজনীতি প্রতিহত করা হবে, এইসব কথাবার্তা বলছে। তো অন্য দলেরও কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। বরং মাহমুদুর রহমান মান্না ভালো কথা বলেছেন যে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। নাহিদ বলেন, শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আওয়ামী দোসর মুক্ত করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের করার চেষ্টা করছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। এনসিপির আহ্বায়ক বলেন, যেসব প্রতিষ্ঠান 24-এর আন্দোলনে স্বৈরাচারের সহযোগিতা করেছিল তাদের মধ্য থেকে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ইফতার অনুষ্ঠানে দোয়া মাহফিলে এনসিপির কোতোয়ালি, বংশাল, লালবাগ, চকবাজার এবং কামরাঙ্গীচরের নেতাকর্মীরা উপস্থিত ছিল। যা একটা শান্তিপূর্ণ ভাবেই হয়তো অনুষ্ঠানটা হয়েছে। এটা একটা বিরল। এখন এনসিপির প্রোগ্রাম যেখানেই যাচ্ছে অধিকাংশ জায়গায় গোলমাল হচ্ছে। অবশ্য আজকে সিলেটেও দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারি যেই প্রোগ্রাম করেছে সেখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। ভালো, এই ধরনের সহনশীল পরিবেশ, যার যার অবস্থান থেকে রাজনীতি তারা করবে এবং দল সংগঠিত হবে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপির পাশাপাশি আরও কিছু রাজনৈতিক দল থাকা উচিত। কিন্তু একটা সত্য যে গণতান্ত্রিক রীতিনীতি মানতে হবে এবং উগ্রতা পরিহার করে একটা মধ্যপন্থী লিবারেল একটা ডেমোক্রেসি বাংলাদেশের দরকার। এবং সেই ক্ষেত্রে যদি একাধিক দল থাকে সেটা ভালো, পারস্পরিক একটা সম্প্রীতি এবং সৌহার্দ্যটা থাকবে। কিন্তু তৃণমূল পর্যায়ে এখনও সেই পরিবেশ নেই। বিএনপি নিজেদের মধ্যে খুনাখুনি, বিএনপির সাথে জামাতের দ্বন্দ্ব, বিএনপির সাথে এনসিপির দ্বন্দ্ব, এই বিষয়গুলো মাঝে মধ্যেই খবর আকারে আসছে, যা সত্যি দুঃখজনক। দর্শক ভালো থাকবেন। আল্লাহ।